অনেক আপুরা প্রশ্ন করেছে যে আপু আমরা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করাতে পারি না, কারণ আমাদের আশেপাশে পশু অধিদপ্তর নাই, যে যত দূরে আছে সেখান থেকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারি যদি একটু বলেন। তো এই বিষয়গুলো আসলে দেশি মুরগির বাচ্চার ছোটোবেলাতে 2টা ভ্যাকসিন দিতে হয়, সেটা না দিতে পারলে কি করতে হবে আজকের ভিডিওটাতে আপনারা জানতে পারবেন। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে অনেকটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো দেশি মুরগির বাচ্চা অসুস্থ হলে আসলে দেশি মুরগির বাচ্চা সুস্থ করা অনেকটা কষ্টকর হয়ে যায়। তো দেশি মুরগির বাচ্চা যাদের ভ্যাকসিন দিতে পারতেছেন না তারা যে কাজটা করবেন এবং সুস্থ রাখতে ভ্যাকসিন ছাড়া যে কাজটা করবেন সেটা আজকে আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, বাচ্চা ফোটার পর 24 ঘন্টা পর আপনারা এই টিপসগুলো ফলো করেন, তাহলে দেখবেন মুরগির বাচ্চা আল্লাহর রহমতে ভালো থাকবে। 24 ঘন্টা পর আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে খাবার পানি দিতে। 24 ঘন্টা পর্যন্ত বাচ্চা ফোটার 24 ঘন্টা পর্যন্ত মায়ের রমে রেখে দিবেন। অনেক সময় আছে যে আমরা মুরগির বাচ্চা ফোটার সাথে সাথেই আমরা কি করি, মুরগির বাচ্চা দেখা যাচ্ছে সকাল ফুটেছে বিকালে বের করে দিই, আসলে অথবা রাতে ফুটেছে সকালে বের করে দিই। এমনটা কখনো করবেন না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক বাচ্চার বয়স 24 থেকে 25 ঘন্টা হয়েছে কিনা, তারপরে আপনারা মুরগির বাচ্চাগুলোকে বের করার চেষ্টা করবেন। তাহলে সেক্ষেত্রে মুরগির বাচ্চাগুলো বের করলে যে কাজটা হবে, আপনার মুরগির বাচ্চা সুস্থভাবে শুকিয়ে, নাভিটা শুকিয়ে তারপরে কিন্তু আসবে। তো নাভিটা কাঁচা থাকে, ওই অবস্থাতে কোনো সময়ের জন্য আপনারা খাবার পানি দিবেন না। আমরা যে কাজটা করি, অনেক সময় মনে করি যে মুরগির বাচ্চা ফুটেছে, এখন হয়তো বা মুরগির বাচ্চাকে আমাদেরকে দ্রুত খাবার দিতে হবে, না হলে ওরা ক্ষুধার্ত, এটা মনে করি, কিন্তু এটা ভুল। মুরগির বাচ্চা ফুটে বের হওয়ার পর 24 ঘন্টা পর লেবু এবং চিনির পানি দিবেন, এবং লেবু চিনির পানিটা দিলে আপনাদের যে কাজটা হবে, ব্রুডিং ক্ষেত্রে আপনারা যে লাইসোবিটা ওষুধটা ইউজ করেন, আল্লাহর রহমতে এটা না দিলেও চলবে, কারণ লাইসোবিটা ওষুধের কিন্তু দামটা অনেক। আর এই দেখা যাচ্ছে একটা মুরগি 5টা 7টা বা 10টা বাচ্চা নিয়ে বের হয়েছে, সেক্ষেত্রে লাইসোবিট কিনে খাওয়ানো আসলে সম্ভব না, আয়ের থেকে ব্যয়টাই বেশি হবে। তো সেক্ষেত্রে আপনারা লেবু চিনির পানিটা দিতে পারেন। এটা দিলে মুরগির বাচ্চার নাভিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে এবং ভিটামিন সি এর কাজ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আর লেবু চিনির পানি দিলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চার পাখা ঝুলে যাবে না, ঝিম ধরে থাকবে না, চুনা পায়খানা করবে না, বিভিন্ন কাজ করবে কিন্তু আপনার লেবু চিনির পানিতে। তো এইটা দেওয়ার পর যেটা দিবেন, 0 স্ট্যাটাস ফিডটা দিবেন। তার পরবর্তীতে 5 থেকে 7 দিনের মাথায় এদেরকে BCRDBর ভ্যাকসিনটা দিবেন। BCRDBর ভ্যাকসিন 3 থেকে 5 দিন পর দেওয়ার পরে 7 দিনের মাথায় RDBর 21 দিনের মাথায় আবার BCRDBর ভ্যাকসিনটা দিবেন। তো বুস্টার ডোজটা কমপ্লিট করাবেন। এক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারেন যে আমাদের ভ্যাকসিন নাই, তো সেই ক্ষেত্রে কি করব। তো সেই ক্ষেত্রে আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই যে অ্যামোক্সিসিলিন সিভেট ওষুধটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নর্মাল একটা অ্যান্টিবায়োটিক। আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন মাইক্রোনিট দিব, তো আসলে মাইক্রোনিটটা দিবেন না, কারণ মাইক্রোনিট কিন্তু একটু হাই অ্যান্টিবায়োটিক, তো এটা শুরু থেকে আপনারা না দেওয়াই ভালো। তো এই ওষুধটা আপনারা যখন মুরগির বাচ্চার বয়স দেখা যাচ্ছে যে 7 দিন হয়ে গেছে, 5 থেকে 7 দিন হয়ে গেছে, তখন এই ওষুধটা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দিবেন, পরপর 3 দিন দিবেন। তো তাতে করে মাশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখা সম্ভব হবে। তো এইখানে মুরগির বাচ্চার সুস্থ রাখার জন্য আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে নিজেদেরকে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে মুরগির বাচ্চাকে কখনোই কিন্তু আপনার ছেড়ে দিবেন না। 1 মাস পর্যন্ত, 1 থেকে 1.5 মাস মিনিমাম আপনারা মুরগির বাচ্চাকে চেষ্টা করবেন ধরে রাখার জন্য, কারণ যদি মুরগির বাচ্চা আপনারা ধরে পালন করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুরগির বাচ্চার ঠান্ডা লাগবে না, কোনো অবস্থাতেই ঠান্ডা লাগানো যাবে না। আর যত ঠান্ডা লাগবে মুরগির বাচ্চা কিন্তু ততই অসুস্থ হবে। অতএব একটা জিনিস মনে রাখবেন, ঠান্ডা লাগলে চুনা পায়খানা করবে, চুনা পায়খানা করলে ঝিম ধরে থাকবে, আর ঝিম ধরে থাকলে জ্বর আসবে। এই সমস্যাগুলা কিন্তু হবেই, ঠান্ডার থেকে এই রোগগুলা হয়। তো মুরগির বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা ফুটলে আমরা কি করি, মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিই, আর ছেড়ে দিলে তখন মুরগি দেখবেন যেখানে স্যাঁতসেঁতে জায়গা সেখানে কিন্তু পোকামাকড় হয়, আর সেইখানে খাওয়ার জন্য কিন্তু মুরগির বাচ্চাগুলোকে নিয়ে যায়। তো যার কারণের জন্য রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেখান থেকে বেশি ভাইরাস লাগার সম্ভাবনা থাকে, প্লাস ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর এই ঠান্ডাটা লাগলেই মুরগির বাচ্চাকে সুস্থ করানো অনেকটা কষ্টকর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে মুরগির বাচ্চা যাতে ঠান্ডা না লাগে, এটার জন্য। আর আমি এই ওষুধটা কিন্তু যে ওষুধটার কথা বললাম, অনেকেই বলছেন যে আপু এই অ্যামোক্সিসিলিন সিভেট ওষুধটা আসলে কতদিন বয়স হলে দিব। তো আপনারা 1 সপ্তাহ বয়স হলে, 5 থেকে 7 দিন বয়স হলে এদের এই ওষুধটা দিতে পারবেন, যদি ভ্যাকসিন না করাতে পারেন সেই ক্ষেত্রে।
তো অবশ্যই আমি একটা কথা বলবো, আপনারা ভ্যাকসিন সবসময়ের জন্য করানোর জন্য চেষ্টা করবেন, যাতে করে আসলে মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে, সতেজ থাকে। তো এইখানে একটা কথা বলি, একটা ভাইয়া প্রশ্ন করছে যে আপু, এবং একটা আপুও প্রশ্ন করছে যে এই পানির পটটা আপনারা কিভাবে তৈরি করছেন। তা আসলে এই পানির পটটা তৈরি করা লাগেনি, এটা তৈরি করা একটা পট। বাজারে কিন্তু এই যে পটগুলা, এটা কিন্তু বাজারেই কিনতে পাওয়া যায়। এই যে এই পটটা আপনারা আপনাদের এলাকা ভিত্তিক হয়তো দাম নিতে পারে। এই পটটা হচ্ছে আপনার যে দামটা নিবে সেটা 30 টাকা নিবে, অথবা এর থেকে একটু ছোট যেটা আছে সেটা হচ্ছে 15 থেকে 20 টাকা নিবে, আর এটা 25 থেকে 30 টাকা নিবে। তো এটার সাথে সিম্পলি যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই যে একটা পানির বোতল, এটাকে সুন্দরভাবে কিন্তু এখানে প্যাঁচ দিয়ে লাগানো যাবে। তো এইভাবে দিয়ে কিন্তু এটা প্যাঁচ দিলে কিন্তু এটা এঁটে যাবে। তো এইটার মধ্যেই আপনারা ওষুধ এবং পানিটা দিবেন। তো বা এমনি পানি, নর্মাল পানি বা লেবুর পানি দিয়ে রাখবেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাগুলা কিন্তু ভালো থাকবে, ভিজার ভয় থাকবে না। আচ্ছা, বাচ্চাগুলা যদি শরীরটা ভিজে যায় তাহলে কিন্তু ঠান্ডা লেগে যায়। অনেক সময় আছে যে আমরা মুরগির বাচ্চাগুলা যখন ফুটে তখন দেখা যাচ্ছে যে কোনো একটা পাত্রের মধ্যে দিয়ে রাখি, প্লাস সেক্ষেত্রে দেখেন এই যারা পানি খাওয়ার জন্য কতটা মারামারি করছে। তো এই ক্ষেত্রে কি হয়, বাচ্চাগুলা ওর মধ্যে পড়ে যেতে পারে এবং ভিজে যেতে পারে। যে পাত্রে দিয়ে রাখবেন, ভিজে গেলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে। আর এইভাবে যদি দিয়ে রাখেন, এরা চাইলেও কিন্তু এর মধ্যে ঢুকতে পারবে না। কেন পারবে না? এখানে কিন্তু বোতলটা দেওয়া আছে দেখে এরা চারিদিক থেকে ঘুরে ঘুরেই কিন্তু পানি খাবে। তো এখন আমি এদেরকে যে অ্যামোক্সিসিলিন সিভেট ওষুধটা, এটা কিন্তু আমি এদেরকে দিয়ে রাখবো। আপনারা চাইলে দিতে পারেন, তবে এখানে আমি নর্মাল পানিটাও এই সেমভাবেই আমি দিয়ে রাখি, যাতে করে মুরগির বাচ্চাগুলোর শরীরটা না ভিজে। এবং পাশাপাশি খাবারটা কিন্তু আমি পটেই দিয়ে রাখি। তো যেহেতু এইটা আমার ফ্লোর করা আছে, পাকা ফ্লোর, তো আর ফ্লোরটাও অনেকটা মাশাআল্লাহ পরিষ্কার, যার কারণের জন্য আমি এইভাবে নিচেই কিন্তু এখন খাবারটা দিয়েছি। তো ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি পটের মধ্যেই দিয়ে রাখি। তো আপনারা যদি একটু যত্ন করেন, ছোটবেলা থেকে যদি মুরগির বাচ্চার প্রতি একটু কেয়ারফুল হন, তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখা সম্ভব। শুধু যে ওষুধ দিয়েই মুরগির বাচ্চা সুস্থ রাখতে হবে আসলে ঠিক এমনটা না, একটু কৌশল দিয়ে মুরগির বাচ্চা সুস্থ রাখা সম্ভব হয়।